শাহবাগে যে ঘটনাটা ঘটছে, আমার ছোট ভাই আরাফাত আনুমানিক এশার নামাজের পরে তাকে হেলিকপ্টারে কমিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে তার বন্ধুটা সে ওই তিনটা অনেকক্ষণ তারে মানে চিংজি নিয়ে বসে রয়েছে, মানে চিংজিটা ফোন দিতেছে যে আসার জন্য, চিংজি আসে না, বা দেড় ঘন্টা বা 2 ঘন্টা হয়ে গেছে ঘটনাস্থলে কোনো চিংজি নেই, কিছু নেই, তারা ফোন দিতেছে নিয়ে বসে রয়েছে, কোনো কিছু করতে পারে নেই। এই জন্য আমার বাইরে আজ অবস্থা, ওই জায়গার কোনো গাড়ি নেই, কিছু নেই। মারার পরে 2 ঘন্টা ওই জায়গার লাশটা পড়েছিল, ওই জায়গার সে অবস্থা খারাপ ছিল। যদি 1 ঘন্টার ভিতরে যদি নিয়ে আসতো তাহলে আজকে আমার ভাই আজকে জায়গায় জীবিত থাকতো। আমার বাইক অপহৃত হয়েছে, আর আমার বাইকের মেডিকেল ট্রেন আনা হয়েছে এবং কি কোনো চিকিৎসা করেনি, ওই ট্রেন বেডে কোনো চিকিৎসা করেনি। আমার বাইকে একটা পায়ের টানা বেঁধে দিয়ে ডাইরেক্ট মাইজি সদরে নিয়ে গেছে। ওই সময় আমার বাইক মৃত ঘোষণা হয়। তা আমি বলতে যে আমাদের যে হসপিটালগুলো, এগুলোর কোনো কেয়ারিং নেই, কিছু নেই, এবং কি ওরা কোনো কাজ করে না ঠিক মতন। তারা যদি ঠিক মতো কাজ করতো আজকে আমার ভাই জীবিত থাকতো। আর আমার ভাইকে যারা হত্যা করছে, যারা একজন না, ওদের সাথে আরও 2-3 জন আছে। আমার ভাই মানে আরাফাত যারা হত্যা করছে আরও 2-3 জন আছে, একজন ধরা গেছে, আরও 2-3 জন যারা আছে তাদেরকে আমরা ধরতে চাই। আমরা চাই আজকে ওর জন্য আমরা সমনি বাজারে একটা মানববন্ধন দিয়েছি। মানববন্ধনটা যে আসর নামাজের পরে মানববন্ধনটা হবে কাঁচাবাড়ি মসজিদ থেকে রাজমহল পর্যন্ত। আমরা এখানে ঘোষণা দিব, এখানে করে আমরা ঘোষণা দিব, ডিসি অফিস ঘেরাও দেওয়া হবে রবিবারে। আমি বলতেছি যে আমাদের যত সকল যে আমার ভাই এবং ভাইয়ের মৃত্যুতে যারা আসবেন সবাই চলে আসবেন রবিবারে। কর্মসূচি আমরা দিব, ওইটা দেখবেন আপনারা। যে আমার ভাই যখন বিচার হবে তখন আমরা অফিসে ঘেরাও করবো, ডিসি অফিসে সবাই যাবো। আজকে আমরা কঠোরভাবে করতে চাই, আমরা রোড ব্লক করতে চাই, আমরা রোড ব্লক করবো। আমরা প্রায় 1-2 ঘন্টা রোড অফিসে না পর্যন্ত আমরা রোড ছাড়বো না, আমরা রোডে থাকবো। আর সেনাবাহিনী আসুক ডিসি কমিশনের রোডে তার মৃত্যু হলে হোক, আমরা থাকবো, আমরা 22 জন জীবন। ঠিক আছে।